গাজায় ৭ মাসের বেশি সময় ধরে চলছে ইসরায়েলি নারকীয় তাণ্ডব। দিন যতই যাচ্ছে বাড়ছে ভয়াবহতা। প্রতিদিনই বর্বরতার নতুন মাত্রা যোগ করছে দখলদার ইসরায়েলি বাহিনী। উত্তর, দক্ষিণ কিংবা মধ্য অঞ্চলটির এমন কোনো জায়গা অবশিষ্ট নেই যেখানে হিংস্র থাবা পড়েনি নেতানিয়াহু বাহিনীর। এতে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বাদ যাচ্ছে না গণমাধ্যম কর্মী থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরাও। এর মধ্যে মঙ্গলবারও উপত্যকাটির মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ হতাহত হয়েছেন বহু মানুষ। শুধু তাই নয়, উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরেও বিমান হামলার পাশাপাশি অনবরত গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। এছাড়া কামাল আদওয়ান হাসপাতাল অঞ্চলেও চলছে আগ্রাসন। এর মধ্যে রাফাতেও চলছে বর্বরতা। প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটছেন মানুষ। এর মধ্যেই বর্বরতার আরও এক মাত্রা যোগ করল ইসরায়েলি। এবার পশ্চিম তীরের তারকুমিয়া চেকপয়েন্টে গাজা অভিমুখে জাতিসংঘ থেকে আসা ত্রাণবাহী গাড়ি আটকে ভেতরে থাকা খাদ্য সামগ্রীগুলো নষ্ট করেছে ইসরায়েলি বিক্ষোভকারীরা, যার তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি। এদিকে এত কিছুর পরও নেতানিয়াহু বাহিনীকে নির্লজ্জের মতো সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার গাজায় গণহত্যা হচ্ছে তা বিশ্বাস করে না বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানান তিনি। আমরা বিশ্বাস করি যে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে ইসরায়েল আরও অনেক কিছু করতে পারে এবং করবে। তবে গাজায় যা ঘটেছে তা গণহত্যা বলে আমরা বিশ্বাস করি না। আমরা এরই মধ্যে অস্ত্রের চালানো বন্ধ করেছি, কেননা আমরা এখনো বিশ্বাস করি যে রাফা শহরের কেন্দ্রস্থলে বড় সামরিক অভিযান শুরু করা একটি। ইসরায়েল তুরস্কের তিক্ততার মধ্যেই আবারও আগুনে ঘি ঢাললেন রিসেপ তাইপ এরদোয়ান। আঙ্কারার হাসপাতালে ১,০০০-এর বেশি হামাস সেনা চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি। একই সঙ্গে হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয় জানিয়ে তারা স্বাধীনতার জন্য লড়াই করছে বলেও জানান তুরস্কের প্রেসিডেন্ট। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেনি নেতানিয়াহু প্রশাসন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।